এই যে আপনারা স্ক্রিনে পেঁয়াজ ক্ষেতটি দেখতে পাচ্ছেন, এর বয়স ৬০ থেকে ৬৫ দিনের মতো হবে। এই বয়সে গাছগুলো স্টিকগুলো ফুলে ফুটতে শুরু করে। এই বয়সে স্টিকগুলোকে শক্ত করতে আপনারা যে ধরনের ছত্রাকনাশকগুলো ব্যবহার করবেন সেগুলো হচ্ছে, এই ছত্রাকনাশকগুলো বিভিন্ন কোম্পানির হতে পারে। আমি তাই ছত্রাকনাশকের নামগুলো না বলে আমি গ্রুপগুলো বলে দিতে পারি, যেমন টিপুকোনাজল প্লাস ট্রাইফ্লোক্সিস্ট্রোবিন, এবং এগুলোর সাথে আরও 3টি গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করতে হবে, যেমন প্রোপিকোনাজল এবং ডাইফেকোনাজল, এজিক্সট্রোবিন। টিপুকোনাজল এবং ট্রাইফ্লোক্সিস্ট্রোবিন গ্রুপের ছত্রাকনাশকের মধ্যে আমি কয়েকটি ভালো কোম্পানির নাম বলে দিতে পারি। সেটা হতে পারে বায়ারের নাটিভো এবং স্কারস্ট্রোমিন, এছাড়া বেবিলনের বেবিজল হতে পারে। এই কোম্পানির ওষুধগুলো আপনাদের কাছে না থাকলে আমি আপনাদের যে গ্রুপগুলো বলে দিয়েছি সেই গ্রুপ অনুযায়ী আপনারা ছত্রাকনাশকগুলো বাজারে কিনে নেবেন। আর প্রোপিকোনাজল গ্রুপের একটি ভালো মানের ছত্রাকনাশক আছে, সেটা হচ্ছে টিল। এটা সিনজেন্টা কোম্পানি বাজারজাত করে থাকে। এদিকে এজোক্সিস্ট্রোবিন এবং ডাইফেকোনাজল গ্রুপের ভালো মানের একটি ছত্রাকনাশক রয়েছে, যেগুলো হলো মেমোরি প্লাস, যেটি বাজারে জাস এগ্রো লিমিটেড বাজারজাত করে থাকে। এছাড়া সিনজেন্টার একটি ভালো মানের ছত্রাকনাশক আছে, সেটা হচ্ছে মিস্টার টপ। এটাও একটি ভালো মানের দুর্দান্ত কার্যকরী ওষুধ। তাই আপনাদের আমি বলছি না যে এই ছত্রাকনাশকগুলোই আপনাকে ব্যবহার করতে হবে। আপনাদের নিকটস্থ দোকানের কাছে যেগুলো সহজে পাওয়া যায় এমন ধরনের ছত্রাকনাশকগুলো আপনারা ব্যবহার করবেন। আর যেহেতু পেঁয়াজ একটি শীতকালীন ফসল, এই সময় পেঁয়াজ গাছে বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণ হয়, তাই এগুলো আপনারা 1 সপ্তাহ বা 10 দিন পর পর ব্যবহার করে থাকবেন। আপনাদের আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই ধরনের ছত্রাকনাশকগুলো যদি আপনারা পেঁয়াজ খেতে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার কদমের স্টিকগুলো শক্তভাবে এমনভাবে খাড়া হয়ে থাকবে, সহজে বাতাসে ভেঙে যেতে পারবে না। এছাড়া পেঁয়াজ চাষের ক্ষেত্রে অর্থাৎ বীজ উৎপাদনে আমার এই চ্যানেলে আপনারা সকল ধরনের ফসলের তথ্য পেয়ে যাবেন। এই চ্যানেলটির সাথে আপনারা থাকবেন। ধন্যবাদ সকলকে।